নির্বাচন কমিশন সিদ্ধান্ত তারা আগে নিয়েছে, পুনরায় সিদ্ধান্ত দিবে না আমাদের এটা ঠিক আছে। তারা তো দেখে ব্যাক আউট। ইলেকশন কমিশন ক্যানট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন। অর্থাৎ আগে যে ওপিনিয়ন দিয়েছে সেখান থেকে তারা সরে সুযোগ নাই। সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে আজকে। তাহলে এবং এখন হলো শুধু ট্রাইব্যুনাল নয়, মহামান্য হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় তার ঠেকাই চেয়েছিল। তারা ইশাকের শপথ ঠেকানোর জন্য বহু চেষ্টা করেছিল, সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন নির্বাচন কমিশন এখন যদি আবার সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্তের আলোকে সরকার শপথ দিতে বাধ্য। 26 তারিখ ছিল শপথ। এখন এটা কোনো সমস্যা নাই, কারণ যদি যিনি নির্বাচিত হবেন উনি যদি 30 দিনের শপথ না নেয় তাইলে তার পোস্টটা ব্যাকেট হয়ে যাবে, নতুন নির্বাচন হবে বা যেটাই করুক না। কিন্তু এখানে শপথ দেওয়া হয়নি, যারা দিবে পড়াবে তারা শপথ পড়ে নাই। সুতরাং তার কজ অফ অ্যাকশন রয়ে গেল, তার দাবি রয়ে গেল, আইন করতে হবে। এবং সরকারের যে লিগ্যাল অ্যাপ্লিকেশন, সরকার তো সংবিধান অনুযায়ী দেশ চালাবে, সরকার তো আইন অনুযায়ী দেশ চালাবে। যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে, তারা আইন মানে না, আইনের ব্যত্যয় ঘটাইছে, এটা জনসমক্ষে চলে আসবে। তাই সরকার কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আইনের শাসনের প্রতি সরকার শ্রদ্ধাশীল না, সেটা আসবে। আইনগতভাবে তো অনেক কিছু করতে পারবো, সেটা আমরা করবো না। বাট সরকারের অবলিগেশনটা সরকারের প্রতি ক্লিয়ার হয়ে যাবে। নির্বাচন কমিশন আবার হয়তো আজকের সিদ্ধান্ত নির্বাচন আবার হতে পড়বে, বসে তাদের সিদ্ধান্ত, তাদের আগের সিদ্ধান্ত নিয়ে তারা কোনো তার ফাইন। আমি তো এটাই বলতে চাচ্ছি আপনাদেরকে, আপনার তো জিনিসটা তো আমি ক্লিয়ার করতে চাচ্ছি। প্রশ্নগুলো তো ক্লিয়ার হবেন না, আপনি আমার উত্তরের মাঝখানে প্রশ্নগুলো ক্লিয়ার হবেন না। নির্বাচন কমিশন শপথ পড়ায় সরকার। নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে, আগেও সিদ্ধান্ত দিয়েছে যে তাদের আপিল করার কোনো গ্রাউন্ড নাই, তারা আপিল করবে না। এখন মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন থেকে অবজারভেশন দিয়েছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত নেবে যে এটা কিন্তু আইন অনুযায়ী ইচ্ছাকে শপথ দিতে হবে। আগের তো আমরা সিদ্ধান্ত দেওয়া আছে, আমরা আপিল করবো না, আমরা এটা অ্যাকসেপ্ট করছি। সুতরাং এইটাই যদি নির্বাচন কমিশন বলে দেয়, যদি এটা দ্যাট উইল বি এনাফ। শপথ নির্বাচন করছে নির্বাচন কমিশন, যদি তারা বসবে, আবার নতুন করে বসবে, তাদের আর্লিয়ার যে সিদ্ধান্ত সেটা পর্যালোচনা করবে। আবার যদি একই রকম সিদ্ধান্ত দেবে যেটা ওনারা বলছে, তাদের নতুন করে কিছু সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নাই। তাইলে একই কথা যদি বলে, যদি সরকারের অব্লিগেশন চলে যাবে তাকে শপথ করানোর জন্য।